This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের নামে নিখোঁজ পোস্টার বিজেপির। কোন্নগর নবগ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় ছড়া দিয়ে পোস্টার মারা হয়েছে। পোস্টারে লেখা, রাস্তাগুলো হচ্ছে শেষ, বিধায়ক আমার নিরুদ্দেশ। আবার লেখা হয়েছে, বিধায়ক তুমি আছো কোথা, কবে শুনবে মানুষের ব্যথা। উত্তরপাড়া বিধায়ক কাঞ্চন মল্লিককে খুঁজে পাওয়া যাচ্ছে না, পেলে অবশ্যই জানাবেন। ভারতীয় জনতা পার্টির নামে এই পোস্টার যারা মেরেছে, স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, নির্বাচনের পর থেকে বিধায়ককে আর সেভাবে এলাকায় দেখা যায় না, ফলে মানুষ অসুবিধার কথা কাকে জানাবেন। তৃণমূল বলে উন্নয়ন নাকি রাস্তায় দাঁড়িয়ে আছে, এই তার অবস্থা। রাস্তায় চলা দায়, পুজোর সময় তাপ্পি মারে, আবার কিছুদিন পর পিচ উঠে রাস্তার চলা দায় হয়। নবগ্রাম, কানাইপুর, রঘুনাথপুরের ছবিটা একই, কোনো কাজেই বিধায়ককে পাওয়া যায় না। শাসক দলের লোকই বলে উত্তরপাড়ায়, সাধারণ মানুষ তো বলবেই। তৃণমূলের পিনাকি বন্দ্যোপাধ্যায় বলেন, বিধায়কের তহবিল থেকে নবগ্রামের রাস্তা তৈরি হয়েছে, এখন বিজেপির চোখে যদি নেমা হয় তাহলে তো কিছু করার নেই। বিভাগ আসবেন কি আসবেন না সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তার নানা কাজ আছে। বিজেপি পরিযায়ী পাখির মতো নির্বাচন এলেই তাদের দেখা যায় আর নানা রকম অভিযোগ করতে থাকে। এগুলো সব রাজনীতি করার জন্য করছে। প্রসঙ্গত, কিছুদিন আগে উত্তরপাড়ায় সমাধান শিবিরে উপস্থিত থাকলেও সেখানে বিধায়ক কাঞ্চন মল্লিককে দেখা যায়নি, যা নিয়ে ক্ষোভ ছিল তৃণমূল কর্মীদের মধ্যেই। তৃণমূলের এক কাউন্সিলর সরাসরি অভিযোগ করেছিলেন, বিধায়ককে সিনেমায় দেখা যায় কিন্তু তার বিধানসভা এলাকায় দেখা যায় না। কাঞ্চন জবাব দিয়েছিলেন, এখন কেউ যদি দেখেও না দেখতে পায় তাহলে তার কিছু করার নেই, কারণ তিনি তো তার পাড়ায় আসতে, তার যে অফিস আছে সে অফিসে বসেন এবং প্রয়োজনীয় কাজ করেন, পরে অন্য একটি পাড়ায় সমাধান শিবিরে উপস্থিত। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমরা এই উত্তরপাড়া বিধানসভায় এখানকার এমএলএকে 5 বছর ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, নিখোঁজ আছে। তাই জন্যে আমরা এই পোস্টারিংটা করলাম কি এই নবগ্রাম, কানাইপুর, রঘুনাথপুরবাসী কি ভুল করেছে যে এইখানে দেখা যাচ্ছে না, এনাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। নবগ্রাম, কানাইপুর, রঘুনাথপুরের পঞ্চায়েতরা এই দুর্নীতি করছে, একটা উন্নয়নমূলক কাজ নেই। রাস্তার অবস্থা খারাপ হয়ে গেছে, রাস্তার নদী পাহাড় হয়ে গেছে। এখানে মানে একের পর এক ইলিগাল কনস্ট্রাকশান হচ্ছে। রঘুনাথপুর, কানাইপুরের, নবগ্রাম তিনটে অঞ্চলেই জল নিকাশি ব্যবস্থা নেই। আমরা পঞ্চায়েত যদি দুর্নীতি করে তাহলে আমরা কোথায় যাব? আমরা তো যাব একটা আমাদের এমএলএর কাছে, উনি হতে পারে টিএমসির এমএলএ, কিন্তু আমাদের উত্তরপাড়া বিধানসভার এমএলএ তো, ওনাকে আমরা খুঁজে পাইনি, 5 বছর ধরে খুঁজে পাইনি। তাই জন্য আজকে আমরা এই পোস্টারিংটা করেছি। পোস্টারিংটা কারণ হচ্ছে আমাদের যে বিধায়ক, যাকে আমরা আকাঙ্ক্ষার সঙ্গে ভোট দিয়েছিলাম, সেই বিধায়ককে আমরা কোনো কাজে আমরা দেখতে পাচ্ছি না। কিছুদিন আগে যে বর্ষার সময় আমাদের কানাইপুর অঞ্চল এবং নবগ্রাম অঞ্চল যে জলের তলায় চলে গেছিল, বিধায়ককে আমরা নট এ সিঙ্গেল ডেতে আমরা দেখতে পাইনি যে উনি এসে এলাকার মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আর একটা কথা, পশ্চিমবঙ্গ সরকার পরিবহন দপ্তর সম্প্রতি একটা ঘোষণা করেছে যে যত টোটো চালক আছে সেই টোটো চালকদের থেকে মাথাপিছু রেজিস্ট্রেশন বাবদ 1000 টাকা করে নেবে এবং প্রত্যেক মাসে 100 টাকা করে 100 টাকা করে তারা একটা চার্জ নেবে। এখন প্রশ্ন হচ্ছে, সারা পশ্চিমবঙ্গে জুড়ে যদি 5 লাখ যদি টোটো থাকে, তাহলে আপনি চিন্তাভাবনা করুন যে এককালীন যদি 1000 টাকা করে নেয় তাহলে 5 লাখ ইন্টু 1000 যে কত অ্যামাউন্ট দাঁড়াচ্ছে। এবং পাশাপাশি প্রত্যেক মাসে যে 100 টাকা করে নেবে, এই 100 ইন্টু যে 5 লাখ হচ্ছে, সেটা একটা বড় আমার মনে হয়। এবং ভারতীয় জনতা পার্টি এর বিরুদ্ধে, এবং যত টোটো চালক আছে, টোটো যারা দিন রাত পরিশ্রম করে যারা জীবিকা নির্বাহ করছে, তাদের পাশে ভারতীয় জনতা পার্টি আছে। এবং এই যে এককালীন 1000 টাকা এবং প্রত্যেক মাসে 100 টাকার, এর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি লড়বে।
তো টোটো নিয়ে তো মানুষেরও বহু অভিযোগ আছে, যানজট নিয়ে সমস্যা, এই সমস্ত বিষয়গুলো আছে। রাজ্য সরকারের পরিবহন মন্ত্রী বলছে সেটাকে একটা গাইডলাইনে আনার জন্য এই ব্যবস্থা। এবার প্রশ্ন হচ্ছে, যখন পরিবহন দপ্তর এটাকে নিয়ে বাধা দেয়নি, তাই এখন যখন ওই সমস্ত প্রান্তিক মানুষগুলো এর মাধ্যমে জীবিকা অর্জন করছে, এখন তো বাধা দেওয়ার কোনো উপায় নেই। তারা তো এখন অলরেডি জীবিকা অর্জন করছে, তারা কোনো না কোনো কাজ করতো আগে, সেই কাজটাকে বাদ দিয়ে তাদের কাছে এখন টোটোটাই হচ্ছে অন্যতম জীবিকা। এখন টোটোর মধ্যে দিয়ে তাদেরকে যদি প্রত্যেক মাসে যদি 100 টাকা করে চার্জ দিতে হয়, আর এককালীন যদি 1000 টাকা দিতে হয়, তাহলে এই গরিব লোকগুলো কী করবে আপনি ভাবুন। তাহলে প্রথমেই রাজ্য সরকারের উচিত ছিল ভেবে চিন্তে টোটোর সংখ্যাকে বাড়ানোর, কিন্তু সেটা সে করেনি। এর দায় তো টোটো চালকরা নিতে পারেন। মানুষ অনেক বিধায়ককে ভোট দিয়ে নিয়ে আসে যে মানুষের যত অসুবিধাগুলো আছে সেগুলো মেটানোর জন্য, কিন্তু বিধায়ক যদি ভোটের পরে নিখোঁজ হয়ে পড়ে, মানুষের যদি সুখ দুঃখ যদি সঙ্গে না থাকে, সেটা তো তৃণমূলের বিধায়ক, তৃণমূলেরই বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আছে যে বিধায়ককে দেখা যায় না। একদম শাসক দলই বলছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে সাধারণ মানুষ কি বলবে? সব থেকে রাস্তার পরিস্থিতি দেখুন, শুধু নবগ্রাম নয়, নবগ্রাম, খানাইপুর, বাসায় শাসক দল বারবার বলে আসছে যে উন্নয়ন নাকি রাস্তা দাঁড়িয়ে আছে। তাহলে এই রাস্তায় উন্নয়ন, এইভাবে চলবে উন্নয়ন? প্রত্যেক বছর নৈটি রোডটার যা পরিস্থিতি এখন পুজোর সময় তাপ্তি মেরে দেয়, কাজ শেষ। এইভাবে কতদিন চলবে? মানুষ কতদিন এইভাবে হ্যারাসমেন্ট হবে? জলের দেখুন, আজকে 4 বছর ধরে মানুষ খালি আশ্বাস দিচ্ছে পাইপ পড়বে, পাইপ পড়বে, পাইপ পড়বে, কল লাগিয়ে দিয়েছে, কিন্তু জল আসছে না মানুষের অর্ধেক বাড়িতে। এখনও বলছে 3 বছর ধরে বলছে এই 6 মাসের মধ্যে পাইপ আসবে, এখন মধ্যে পাইপ এসে বোঝাচ্ছে না। মানুষ বুঝে যাবে কার কাছে অভিযোগ করবে। ব্যাপারটা হচ্ছে বিজেপির হঠাৎ মনে পড়লো বিধায়ক কোথায়। বিধায়ক তো অবশ্যই সবার, কেউ বিজেপির তো নয় আর তৃণমূলেরও নয়, বিধায়ক হচ্ছে সবার। কিন্তু বিধায়ককে এরা হঠাৎ খুঁজতে আরম্ভ করলো, এরা নিজেরাই তো পরিযায়ী পাখি। ভোটের আগে হঠাৎ দেখি এখানে এসে বন্দে মাতরম, জয় শ্রীরাম এসব বলে অনেক রকম ধ্বনি দিচ্ছে, কিন্তু ভোটের পর এদের আর দেখা যায় না। এরা হচ্ছে পরিযায়ী পাখি। বিধায়ককে কি আপনারা পান? বিধায়ক অবশ্যই আছেন। বিধায়ক তহবিল থেকে আমাদের রাস্তাঘাটও হয়েছে। বিজেপির চোখে যদি নেবা হয়ে থাকে আমাদের কিছু করার নেই, কারণ বিধায়ক তহবিল থেকে নবগ্রামের বুকে রাস্তাটা হয়েছে, এটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন সম্মুখে। সুতরাং বিধায়ক আসলো কি আসলো না সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বিধায়ক নানা সময় নানা কাজে ব্যস্ত থাকে। কিন্তু বিধায়ক তহবিল থেকে আমাদের নবগ্রামের বুকে এই সামনের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, বিলপাড়ে যে রাস্তাটা, এটাও বিধায়ক তহবিল থেকে হয়েছে। কেন বিজেপির চোখে যদি নেওয়া হয়ে থাকে আমাদের কিছু করার নেই। এরা এখন নানা রকম ভুল ত্রুটি ধরবে, এইগুলো রাজনৈতিক একটা প্রতিহিংসা বলতে পারে।